প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের cos 15 ডিগ্রি এর মান নির্ণয় করা শেখাবো। আর সেই cos 15 ডিগ্রি এর মান নির্ণয় করতে হলে আমাদের একটা ফর্মুলা জানতে হবে, সেটা আমি লিখে রেখেছি। cos a minus b equal to cos a cos b plus sin a sin b। অর্থাৎ cos 15 ডিগ্রি এর মান বের করতে গেলে আমাকে cos a minus b এর সূত্রটা জানতে হবে বা শিখতে হবে। এখন দেখো আমরা কিভাবে এটার সমাধান করতে পারি। প্রথমে তুমি cos 15 ডিগ্রি লিখে নাও, এরপরে দুইটা জানা মানের অংশ হিসাবে ভেঙে নাও। cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, কারণ আমরা cos 45 ডিগ্রির মানও জানি, cos 30 ডিগ্রির মানও জানি, sin 45 এবং sin 30 ডিগ্রির মানও জানি। তাহলে এটাকে এখন cos a মাইনাস b, অর্থাৎ 45 ডিগ্রিকে a ধরো আর 30 ডিগ্রিকে b ধরো, ধরে cos a মাইনাস b এর সূত্র cos a cos b প্লাস sin a sin b তে ভেঙে দাও। তাহলে এখন আমরা লিখতে পারি cos 45 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 45 ডিগ্রি sin 30 ডিগ্রি। এখন মানগুলো বসিয়ে দাও। cos 45 1/√2, cos 30 ডিগ্রি √3/2, sin 45 ডিগ্রি 1/√2, sin 30 হাফ। এটাকে একটু সরল করে নাও, √3/2√2 প্লাস 1/2√2। এটাকে লসাগু করলে দাঁড়ায় √3 প্লাস 1/2√2। এখন আমরা সবাই জানি যে কোনো রেজাল্টের হরে কখনো অম্লজ সংখ্যা রাখতে হয় না। √2 একটা অম্লজ সংখ্যা, তাই আমরা লব এবং হরকে √2 দিয়ে গুণ করে দেব। √2 ইন্টু √3 প্লাস 1/2√2 ইন্টু √2। আমি ডান দিকে লিখে দিচ্ছি, লব ও হরকে √2 দ্বারা গুণ করে। এখন এটাকে গুণ করে দাও, √2 দিয়ে লবকে গুণ করে দিলে √6 প্লাস √3, √2 গুণ করলে 2 আর 2 গুণ করলে 4। তাহলে এটাই আমাদের অ্যান্সার। কিন্তু কোনো বড় অঙ্কে যখন cos 15 ডিগ্রি থাকবে তখন এটাকেই আমরা সূত্র হিসেবে ব্যবহার করব এবং তখন লিখব cos 15 ডিগ্রি ইকুয়াল টু √3 প্লাস 1/2√2। এই রেজাল্টটা আমরা বড় বড় অঙ্কের মধ্যে cos 15 ডিগ্রি থাকলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারব। ধন্যবাদ।